একজন অটোরিকশা চালক। তিনি আজকে সকালে তার গাড়িতে 15 লক্ষ টাকা পান। সে টাকা যে প্যাসেঞ্জারের ছিল তাকে সে অনেক খোঁজাখুঁজি করে টাকাটা ফেরত দেন। আজকের এই জমানায় যারা 500 টাকার লোভ সামলাতে পারে না, এই অনেক 15 লক্ষ টাকা পেয়ে তার বাবার নির্দেশে, তার বাবা বললো যে তোমার এই টাকা তোমার না, তুমি এই টাকা যার টাকা তাকে ফেরত দিয়ে আসো। সে খোঁজাখুঁজি করার পর টাকাটা ফেরত দিয়ে আসেন আমাদের এই মরণদার সেই টাকা। আচ্ছা, অনেক আপনি বলুন তো এই ঘটনাটা কী করছিল? ঘটনা সকালবেলা উনারে পানপুটি থেকে তুলছি, এম গেটে পানপুটি থেকে তুলে উনারে দাগাবাড়ি মাজার বজ্রপুর স্কুলের সামনে নেমেছিল। ওই দিকের থেকে উনি ভাড়া দিয়ে ওনার ব্যাগটা মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে গেছে। তা আমি ওইটা নেমে দিয়ে হঠাৎ আমি ঘুরে চলে পড়ছি গাড়ি, যে মুগুলিগঞ্জে চলে গেছি। তাই এক দোকানে চা খেতে আমি বেরিয়েছি, হঠাৎ করে আমি পিছনের দিকে ফিরে দেখি ওনার একটা বাজার ব্যাগ পলিথিন। তো পলিথিনটা খুলে দেখি অনেকগুলো টাকা। তো আমি আবার ওনাকে অনেক খোঁজাখুঁজির পরে প্রায় অনেকক্ষণ ধরে টোকাইছি। ওনার যে এদিকে নামে ইয়েতে গেছে, দোকানে গেছে, ওইদিকে টোকাইছি, বাসার সামনে টোকাইছি, পাই নাই যে প্রায় অনেকক্ষণ পরে যে ওই দোকানের সামনে পাইছি, দাগাবাড়ি এলাকায়। ওই দোকানের বাসা যে ওনাকে পাই, ওনার টাকা ওনাকে ওইদিকে দিয়ে। আচ্ছা মরণদা, এবার বলুন তো আসলে ঘটনাটা কি? ঘটনা, আমি সকালবেলা ওই বাচ্চারা নিয়ে স্কুলে যেতেছিলাম, সিজন ইন্টারন্যাশনাল স্কুলের সামনে। সেখান থেকে নামে ওনাকে ভাড়া দিয়ে আমি মেয়ের স্কুলের ভিতরে নিয়ে দিয়ে আসছি। পরে আমি চলে আসছি। পরে আসার পরে মনে হয়েছে আরে আমার তো টাকার ব্যাগ ডানি নেই। পরে ওই জায়গায় আবার গেছি, যাওয়ার পরে কয়েকজন দোকানদারের সাথে আলাপ করলাম যে টাকার ব্যাগটা এদিকে রাখছে কিনা। না, অটোতে রাখছে, অটোওয়ালারা চিনি, ওনারা বলছে চিনি না। তারপরে কিছুক্ষণ পরে উনি আসছে, উনি আমার টাকাটা দিছে। এই যে এত একটা মহৎ কাজ করলো, আপনার এই টাকাটা ফেরত পেলেন, একটু বলেন আসলে এই মানুষটার সম্বন্ধে একটু বলেন। মানুষটা অনেক ভালো মানুষ, ওনার কারণে আমি আজকে এই টাকাটা পাইছি। অনেক এই সময় এত ভালো মানুষ হয় না। যে ভদ্রলোক টাকাটা ফেরত দিলেন আর যার টাকা ফেরত পেলেন, তারা দুজন নিজেদের কৌশল বিনিময় করছেন এবং মরণদা তার এই টাকা ফেরত পেয়ে খুবই আনন্দিত এবং যিনি টাকাটা ফেরত দিয়েছেন সেও অনেক তৃপ্ত। সে যেটা আমাকে জানালেন যে এই 15 লাখ টাকা দিয়ে আমি হয়তো কয়েকদিন ভালো থাকবো, আমি পরের টাকা কেন নেব। তার বাবার আদর্শ, তার আদর্শ, তাকে আল্লাহ অনেক বড় করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। কালকে সকালবেলা আনুমানিক 11টা সাড়ে 11টার দিকে যে লোকে নিছি, পানাপুর থেকে নিছিলাম আমি, নিয়ে আমাদের দারোগাবাড়ি মাজারের দিকে। তো এই লোকটাই নামাই এছাড়া ওনার সাথে মেয়ে ছিল একটা বাচ্চা, সেই স্কুলে যাবে। এই আমার গাড়ি থেকে নেমা 12টা দিয়ে এর ব্যাগ যে পিছনে রাখছে আমি আর বলতে পারিনি। ওনার বাচ্চা নিয়ে সোজা চলে গেছে ওনার স্কুলের দিকে। এরপর আমিও দেখিনি পিছনে, আমি রিটার্ন আবার গাড়ি নিয়ে চলেছি। চলাতে পিছনে দেখেন, এরপর মুগুলটুলি আসে পাওনে গাড়িতে নেমে দেখি। তারপর ওনার ব্যাগ খুলে দেখি প্রায় কিছু টাকা। আমি আর খুলি নাই, খুলে পলিথিন বেঁধে আবার আমার গাড়িতে রাখছি। গাড়িতে রেখে আবার দারোগাবাড়ি মাজারও দিয়ে গেছি, যে ওনাকে অনেক খোঁজাখুঁজি পরে গেছি, বনপটি পাই নাই। ব্যাংস রয়া অনেকখানি ঘুরছি, কোনো গাড়িতে পাই নাই, প্রায় আধা ঘন্টা লাগে ঘুরছি, কোনো পাই নাই। এরপরে কিছুক্ষণ পর আমার বাবার দেখা ছিল, বাবারা বললাম যাবো এই কাহিনি। তো আমার বাবা বললো যে এইখান থেকে আনছো ওইখান থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে টাকা রাখিস না লগে, যেদিকে আছে ওইদিকে ফেরত দিয়ে তোমার উপরে। প্রায় অনেক খোঁজাখুঁজি পরে পাই নাই। প্রথম গেছি মাজার, দারোগাবাড়ি মাজারও দিকে নামে সেদিকে, এরপরে গেছি বানোয়াপট্টি, এরপরে গেছি গাংসরের দিকে না পাওয়াতে আমি চলে এসেছি মুগুলির দিকে চলে এসেছি। তারপরে আবার কতক্ষণ পরে ভাড়া একটা নিয়ে গেছি ওইদিকে। ভাড়া নেওয়ার পরে ঠিক ওনাকে আবার পাই, ওইদিকে আরো অনেকজন লোক আছিল, ওনাকে পাওয়াতে ওইদিকে আমি ওনাকে টাকাটা ওইদিকে দিয়ে দিচ্ছেন ওর কাছে। যেখানে ওকে ছিল গাড়ির ব্যাগের টাকাটা আমার কাছে ছিল, কিন্তু ব্যাগের টাকাটা পাইখা আমি অনেক খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করার পরে প্রায় অনেকক্ষণ পরে যে ওনাকে পাইছি, ওনাকে পাইয়া ওনার কাছে ওনার ব্যাগ